প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে আরও একটি মহাঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনারা কারা এই ঔষধি গাছের শিকড়গুলো সেবন করবেন? তো বন্ধুরা, আপনারা যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে করতে নিজেদের লিঙ্গের অবস্থা দুর্বল করে ফেলেছেন, তো বন্ধুরা আপনাদের লিঙ্গ এখন ঠিকমতো দাঁড়ায় না, অথবা দাঁড়ালেও 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই নিতে পড়ে, এমত অবস্থায় আপনারা বিবাহ করতে কিন্তু অনেকেই ভয় পাচ্ছেন, অথবা বিবাহ নিয়ে হতাশায় ভুগছেন। তো বন্ধুরা, আপনারা যদি ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে সেবন করেন, তাহলে কিন্তু আপনাদের মেশিন 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে পারবেন। মেশিন কিন্তু পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। তাছাড়াও বন্ধুরা, আপনারা যারা আপনার স্ত্রীর সাথে ঠিকমতো সহবাস করতে পারবেন না, আপনার স্ত্রীকে সহবাসে ঠিকমতো আনন্দ বা তৃপ্তি দিতে পারেন না, তো বন্ধুরা আপনারা যদি এই ঔষধি গাছের শিকড়গুলো সেবন করেন, তাহলে কিন্তু আপনারা স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যে ঘায়াল করে দিতে পারবেন। তো বন্ধুরা, যারা সহবাস করতে গেলে স্ত্রীর সাথে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে মাল আউট হয়ে যায়, অথবা পানি চলে আসে, তো বন্ধুরা আপনারা যদি ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে সেবন করেন, তাহলে কিন্তু আপনাদের লিঙ্গ থেকে 2 থেকে 3 ঘন্টার মতো মাল আউট হবে না। আপনারা কিন্তু আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যে ঘায়াল করে দিতে পারবেন। আপনার স্ত্রী আপনার পা ধরে মাপ চাইতে বাধ্য হবে। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে সেবন করলে আপনাকে হার মানে, আপনাকে লজ্জিত করে। আপনি কিন্তু আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হয়ে যাবেন। আপনার স্ত্রী কিন্তু আপনার পা ধরে কান্না করতে বাধ্য হবে। আপনার মেশিন কিন্তু 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে পারবেন। তো বন্ধুরা, মানুষ মানুষের সাথে বেইমানি করলেও কিন্তু ঘাস কখনো মানুষের সাথে বেইমানি করে না। তো বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের যৌবন শক্তিকে ফিরিয়ে আনার জন্য আপনারা কিন্তু ডাক্তার বা কবিরাজের কাছ থেকে হাজার হাজার টাকা খরচ করেও কিন্তু এই ওষুধ বা হালুয়া খেয়ে থাকেন। তো বন্ধুরা, যার ফলে কিন্তু আপনাদের যৌবন শক্তি আরও হারিয়ে যাচ্ছে, অথবা আপনারা কিন্তু আপনাদের লিঙ্গ 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নেতিয়ে পড়ছে। তো বন্ধুরা, মানুষ মানুষের সাথে বেইমানি করলেও ঘাস কখনো মানুষের সাথে বেইমানি করে না। আপনারা যদি ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের যৌবন শক্তিকে ফিরে পাবেন। 60 বছরের বুড়ো থেকে 16 বছরের যুবকের মতো আপনাদের যৌবন ফিরে আসবে। যৌবনকে ধরে রাখতে পারবেন, স্ত্রীর সাথে দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন। লিঙ্গ কিন্তু পাগলা ঘোড়ার মতো দৌড়বে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। তো বন্ধুরা, এই ঔষধি গাছটিকে কিন্তু অনেকেই কম বেশি চিনে থাকেন, কিন্তু ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে জানেন না। তো বন্ধুরা, আপনারা যারা ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে জানেন না, এই ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে আজকে জেনে নিন। এই ঔষধি গাছকে কিন্তু যৌন রোগের একটি মহা ঔষধি গাছ বলা হয়। এটি কিন্তু মহামূল্যবান ঔষধি গাছ। এটি কিন্তু বিনা পয়সার একটি ঔষধি গাছ। এই ঔষধি গাছের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওতে ঔষধি গাছটি দেখতে পাচ্ছেন। এই ঔষধি গাছটির নাম হচ্ছে চিনি চম্পা বা মিশ্রিত দানা গাছ বলা হয় এই ঔষধি গাছটিকে। এটি কিন্তু যৌন রোগের একটি মহা ঔষধি গাছ। এই ঔষধি গাছ দিয়ে কিন্তু আমরা অনেক যৌন রোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস রেখে ঔষধি গাছের শিকড়গুলো একবার সেবন করতে পারেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনারা আপনাদের হারানো যৌবনকে ফিরে পাবেন। আপনাদের যৌবন কিন্তু 16 বছরের যুবকের মতো টকবগে হয়ে যাবে। আপনারা কিন্তু আপনার লিঙ্গকে 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে পারবেন। লিঙ্গ কিন্তু পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। তো বন্ধুরা, এই ঔষধি গাছগুলো আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছগুলো কিন্তু আপনার রাস্তাঘাট বা পতিত ক্ষেত বন জঙ্গলের আশেপাশে এই ঔষধি গাছগুলো আপনারা সবসময় সারা বছর এই ঔষধি গাছগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা কীভাবে ঔষধি গাছের শিকড়গুলো সেবন করবেন, তা আমি আপনাদেরকে তার সঠিক নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ঔষধি গাছের শিকড়গুলো সেবন করার জন্য আপনাকে অবশ্যই একটি হাকিম বা কবিরাজের কাছ থেকে অনুমতি নিতে হবে। তো বন্ধুরা, আপনাদের যদি পরিচিত হাকিম বা কবিরাজ না থাকে, তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অনুমতি নিতে পারেন। তো বন্ধুরা, আমাদের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আমাদের এই ভিডিওতে একটি কমেন্ট করতে হবে যে গুরুজি অনুমতি চাই, তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অনুমতি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে যদি ঔষধি গাছের শিকড়গুলো ভালোভাবে তুলে ধুয়ে যদি একটি পানির সাথে ঔষধি গাছের শিকড়গুলো ধুয়ে 1 চা চামচ মধু, 1 চা চামচ কালিজিরা এবং কয়েকটি কিশমিশ দিয়ে যদি পানটি সেবন করতে পারেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনারা আপনাদের হারানো যৌবন শক্তিকে ফিরে পাবেন। আপনারা কিন্তু আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন। আপনার স্ত্রী কিন্তু আপনার পা ধরে মাপ চাইতে বাধ্য হবে। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই ঔষধি গাছের শিকড়গুলো এই সঠিক নিয়মে সেবন করলে আপনাকে হার মানায়, আপনাকে লজ্জিত করে। আপনার মেশিন কিন্তু 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে পারবেন। মেশিন কিন্তু পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা এই ঔষধি গাছের শিকড়গুলো ভুল নিয়মে ব্যবহার করেন, যার ফলে কিন্তু ঔষধি গাছের শিকড়ের কার্যকারিতা পান না। তো বন্ধুরা, যারা ঔষধি গাছের শিকড়গুলো বালিশের তলায় রেখে বা বিছানার তলে রেখে ঔষধি গাছের শিকড়গুলো সেবন সবার শুরু করেন, তারা কিন্তু সঠিক নিয়ম জানেন না। তো বন্ধুরা, আজকে এই সঠিক নিয়মগুলো জেনে নিন। তো বন্ধুরা, এই সঠিক নিয়মে যদি আপনারা সেবন করে সবার শুরু করেন, তাহলে কিন্তু আপনারা আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কবিরাজি ভিডিও আপলোড করে থাকি। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন।